মুখের মাছিয়াতি কিংবা কালো দাগ, এরকম কালো ছোপ ছোপ দাগ মাত্র কয়েকটা তুলসী পাতা দিয়েই এক নিমেষের মধ্যে দূর করুন, চিরতরে দূর হয়ে যাবে। নমস্কার, আমি দেবযানী। আমার চ্যানেলে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। প্রত্যেক দিনের মতো আজকেও একটা রেসিপি, না ঠিক রেসিপি নয়, আজকে একদম গুরুত্বপূর্ণ একটা টিপস শেয়ার করব আপনাদের সঙ্গে। সেটা যে প্রত্যেকের বাড়িতে কারুর না কারুর হয়ে থাকে, আমার হয়নি, অন্য কারুর হয়েছে, পরিবারের যে কোনো সদস্যের হতে থাকে। আবার বাড়িতে যদি নাও হয়, পাড়ায় কারোর হয়ে থাকে, আত্মীয় পরিবারে কারোর হয়ে থাকে, তো সেরকম টিপস যদি আপনারা জেনে থাকেন তাহলে কিন্তু তাদেরকে বলে দিতে পারবেন সহজে। আর নিজের বাড়িতে যদি হয়ে থাকে, সেই টিপসটা জানার পর সেটা কিন্তু খুব সহজে ভালো হয়ে যাবে। সেটা হলো মুখের মধ্যে কালো দাগ, একদম কালো ছোপ ছোপ দাগ, কিন্তু যেটা মোদ্দা কথায় একদম বাঙালি ভাষায় যেটা বলা যায় মাছেতি। মেছাতি কিন্তু বলা হয় এরকম, মানে শব্দটা শুনতে হয়তো একটু অন্যরকম। সেই মেছাতি দাগের জন্য কিন্তু আমাদের মুখে মানে ভীষণ ভীষণ দেখতে খারাপ লাগে। মুখে হতে পারে, হাতে পায়ে হতে পারে, সেই দাগ একদম কালো ছোপ ছোপ একটা দাগ হবে। সেটা কিন্তু প্রথমে হওয়ার লক্ষণ হলো একদমই ছোট টিকা টিকা হয়ে কিন্তু বেরোবে। এইরকম গালে বেশিরভাগ হয়ে থাকে, ছোট টিকা টিকা হয়ে বেরোবে। তারপর একটুখানি বেরোতে বেরোতে বেশ কয়েকদিন হতে 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 সেই দাগটা একদম কালো হয়ে যায়, বেশ বড় বড় ছোপ ছোপ আকার নেয় আর কি। তো সেইটা নেওয়ার ফলে কিন্তু হুট করে সেটা ভালো হয় না। অনেক সময় অনেক ওষুধ খেলেও সেটা ভালো হতে চায় না। সেটা একদম ঘরোয়া উপকরণ দিয়ে কিভাবে একদম অল্প দিনের মাধ্যমে সেই দাগ সেরে যাবে, আজকে কিন্তু সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। কোন উপকরণটা নিলে পরে সেই দাগ একদম চিরতরে দূর হয়ে যাবে, আজ আমি সেটাই দেখাবো আপনাদেরকে। এখানে এই যে দেখুন, তুলসী গাছ রয়েছে। তুলসী পাতার উপকারিতা আমরা কিন্তু প্রত্যেকেই জানি। গাছটা যদিও খুব একটা বড় নয়, আমার রান্নাঘরের একদমই সাইডে হয়ে রয়েছে গাছটা। আর গাছের পাতাগুলো দেখুন বেশ সুন্দর বড় বড়। এখান থেকে বেশ কয়েকটা পাতা আমি তুলে নেব। তুলসী গাছের উপকারিতা ভীষণ, কিন্তু তুলসী পাতা মানে রস বের করে ছোট বাচ্চাদের খাওয়ানো হয়, কিংবা যাদের অনেক দিনের কাশি একদমই সারছে না তাদেরকে তুলসী পাতার রস আর মধু একসঙ্গে খাওয়ালে কিন্তু কাশি সেরে যায়। তো তুলসী পাতার প্রচুর গুণাবলী রয়েছে। সেই তুলসী পাতা দিয়েই কিন্তু এইরকম কালো মেছতির দাগ দূর হয়ে যাবে। আর মাত্র কয়েকটা উপকরণ মেশাতে হবে এই পাতার সঙ্গে। শুধু একদিন নয়, একবার নয়, সপ্তাহে 2-3 থেকে 3 বার লাগালে কিন্তু এটা একদম সম্পূর্ণভাবে ভালো হয়ে যাবে। এখন তো বর্ষাকাল, আর বর্ষাকাল মানেই কিন্তু গ্রামগঞ্জে যোগের ভয়। আর এখানে প্রচুর যোগ আছে, আমি একদম রান্নাঘরেই উঠোনে উঠে পড়েছি। বেশ কয়েকটা পাতা আমি তুলে নিয়েছি। আর তুলসী গাছ কিন্তু 2 রকমের হয়। এটা কিন্তু দেখুন একদম সবুজ সবুজ তুলসী গাছ, আর আরও একটা কিন্তু লাল লাল তুলসী গাছ আছে, তার পাতাগুলো একটুখানি ডাঁটাগুলো লাল হয়। যে কোনো ধরনের তুলসী পাতা দিয়েই কিন্তু এটা হতে পারে। আর তুলসী পাতা তোলার সময় অবশ্যই খেয়াল রাখবেন, তুলসী পাতার একদমই আগার যে অংশ, আগার যে পাতাগুলো, এটা ধরে কিন্তু একদমই তুলতে যাবেন না। তুলসী পাতা যখনই তুলবেন তখনই কিন্তু এটার নিয়ম আছে, কখনো কোনোদিনও আগার পাতা বা আগা ধরে কিন্তু তুলে ফেলতে নেই। একদম ডাঁটা ধরে একটা একটা করে পাতা তুলতে হয়। আপনার যতগুলো পাতা প্রয়োজন নেবেন, তবে ডাঁটা ধরে একটা একটা করে পাতা নেবেন। আমার কিন্তু একদম অল্প হলেই হয়ে যাবে। তো আমি এগুলো নিয়ে নিয়েছি, এইবার রান্নার জায়গায় চলে যাব। আমি এখানে একটা বাটিতে জল নিয়েছি, জলের মধ্যে তুলসী পাতাগুলো দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। এইবার শিলনোড়ার কাছে যেতে হবে, পাতাগুলোকে ভালোভাবে থেতো করে পাতা থেকে রস বের করে নিতে হবে। শিলটা একদম হাতের কাছেই রয়েছে। শিলটা আমি একটু আগেই কিন্তু ধুয়ে রেখে গেছি, আর একটু জল ছিটিয়ে দিলাম। এটা আপনি একটু বেশি করে তুলে নিতে পারেন। যদি মনে করেন যে 2 সপ্তাহ কি 3 সপ্তাহ ধরে ব্যবহার করবেন, তাহলে একটু পাতা বেশি করে তুলে একদম খুব ভালোভাবে প্রয়োজনীয় উপকরণ দিয়ে মাখিয়ে রেখে দিতে পারেন। প্রত্যেক দিন একটু একটু করে ব্যবহার করতে পারেন। আমি এখানে অল্প পরিমাণে নিয়েছি, আপনাদের যার যতটা প্রয়োজন হবে সেরকম নিয়ে নেবেন। আর তুলসী পাতা কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে, তাই পাতা নেওয়ার কিন্তু কোনো অসুবিধা হবে না। আর এদিকে খুব সুন্দরভাবে পাতাটা থেতেও করা হয়ে গেল। পাতাটাকে এক জায়গায় করে হাতের মুঠোর মধ্যে নিয়ে রস বের করে নেব। রসটা আপনারা ছাঁকনি দিয়েও ছেঁকে নিতে পারেন। আমার অল্প পাতা,
একদম কিন্তু একটাও কোনো কিছু যায়নি, তার জন্য এই যে গুঁড়োগুলো দেখুন হাতে থেকে গেছে। যদি বেশি পরিমাণে পাতা হয়ে থাকে তবে ছাঁকনির মধ্যে কিন্তু রসটা ছেঁকতে হবে। তুলসী পাতার রসটা আমি এখানে নিয়ে নিয়েছি। এইবার যেটা নিতে হবে সেটা হলো মধু। মধু আমাদের শুধু স্কিনের জন্য নয়, আমাদের স্বাস্থ্যের জন্যও একটা উপকারী কিন্তু উপকরণ। মধু 1 চামচ মধু আমি নিয়ে নিলাম। এবার যেটা করতে হবে, এখানে আমি একটা অ্যালোভেরা পাতা নিয়েছি। অ্যালোভেরার পাতার এই যে মুখের দিকটা, এটা কিন্তু ফেলে দিতে হবে। এদিকে একটা হলুদ হলুদ কষ থাকে, যাতে এই কষটা না লাগে তার জন্য এটা একটু কেটে ফেলে দেব। এই যে জেলি জেলি অংশটা, এই দেখুন, এই অ্যালোভেরা জেলের এই জেলি অংশটা কিন্তু আমাদের মুখের জন্য খুবই উপকারী। আমরা প্রত্যেকে, বিশেষ করে আমরা মহিলারা সবসময় কিন্তু উনুনের কাছে কাজ করে থাকি। শুধু মুখের কালো দাগ নয়, মুখের বিভিন্ন সমস্যা, অনেক সময় মুখের মধ্যে র্যাশ বেরিয়ে যায়। তো বাড়িতে থাকা এই অ্যালোভেরা জেল, শুধুমাত্র অ্যালোভেরা জেলই যদি লাগানো যায় না, অনেক উপকারে আসে, বিশেষ করে মুখের স্কিনটার জন্য। আপনারা চাইলে এটা ছুরি দিয়েও করে নিতে পারেন, খুব সহজে হয়ে যাবে। দেখলাম যখন হাত দিয়ে হয়ে যাচ্ছে, জেলটা বেরিয়ে যাচ্ছে, তাই আর ছুরির ব্যবহার করলাম না। সবুজ অংশটা ফেলে দিয়ে সাদা এই জেলিদার যে অংশটা, এটা লাগিয়ে দিতে হবে। এই রকমভাবে আমি জেলটা বের করে নেব এই অ্যালোভেরার পাতা থেকে। অ্যালোভেরা জেল, মধু, তুলসী পাতার রস একসঙ্গে আমি নিয়ে নিয়েছি। এইবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বেশ 3 থেকে 4 মিনিট ধরে কিন্তু ঘন ঘন মেশাতে থাকতে হবে, যাতে খুব সহজে ভালোভাবে মিশ্রণটা হয়ে যায়। না হলে জেলটা একটু কিন্তু গোটা গোটা রয়েছে জেলটা, তো তার জন্য একটু বেশি সময় ধরে যদি মাখানো হয়, মধু, অ্যালোভেরা জেল, তুলসী পাতার রসের সঙ্গে ভালোভাবে মিশে যাবে। এটার সঠিকভাবে ব্যবহারও আমি আপনাদের বলে দেব, কিভাবে এটাকে ব্যবহার করতে হয়। বাজার থেকে কেনা কোনো কিছু ক্রিম কিংবা ওষুধ সমস্ত কিছু না খাওয়ার থেকেই এইটা ব্যবহার করা কিন্তু মেশাতি দাগের জন্য খুবই ভালো, খুবই উপকার হয় এতে। মাছাতি দাগের জন্য একদম আমার কিন্তু রেডি হয়ে গেছে, একদম মোক্ষম ওষুধ যেটা বলতে পারেন, একদমই মোক্ষম ওষুধ। আর এই ওষুধটার মধ্যে কিন্তু কোনো রকমের কোনো কিছু কেমিক্যাল জিনিস বা কোনো খারাপ কিছু কিন্তু একদমই মেশানো নেই। রয়েছে তুলসী পাতা, মধু আর এদিকে অ্যালোভেরা জেল। তো এই 3টি উপকরণই রয়েছে। আর 3টি উপকরণ আমরা প্রত্যেকে জানি এবং আপনারাও জানেন যে এই 3টি উপকরণ কোনো রকমের কোনো কিছু খারাপ নয়। তো আপনাদের হয়তো মনে হবে যে আর আমি দেখাচ্ছি সেটা কিনা সঠিক কিনা। আর যদিও সঠিক না হয়, তবে কোনো কিছু খারাপ কোনো উপকরণ মেশানো নেই যার জন্য আপনাদের স্কিনের কোনো রকমের কোনো ক্ষতি হতে পারে। স্কিনের জন্য যেগুলো ভালো সেগুলোই কিন্তু এখানে রয়েছে। চলুন এবার আপনাদের ব্যবহারটা দেখিয়ে দিই। তো আমার মুখের মধ্যে যেহেতু ওই রকম কোনো দাগ নেই, তো আমি মুখে এটা ব্যবহার করব না, হাতের মধ্যে ব্যবহার করেই কিন্তু আপনাদেরকে দেখাবো। তবে হাতে কি কোনো দাগ আছে? না, একদমই নেই। তবে আমার দাগ নেই তার মানে এই নয় যে আপনাদের কারোর কোনো দাগ থাকবে না। আমার অনেক বন্ধুদের হয়তো এই রকমের রোগ রয়েছে, এরকম সমস্যার জন্য তারা ভুগছেন। তো আমি তাদের জন্যই কিন্তু এরকম ভিডিওটা শেয়ার করছি। তো এখন অনুষ্ঠান কিন্তু কাছাকাছি একদম, তো সেই অনুষ্ঠানের মুহূর্তে যদি মুখের মধ্যে এরকম কালো ছোপ ছোপ দাগ থাকে, তো অনুষ্ঠানে যেতেও কিন্তু একটা কিন্তু বোধ করবে। আর অনুষ্ঠান মানেই কিন্তু ত্বকটাকে একটু ঝকঝকে তকতকে হতে হবে, ব্যাপারটা কিন্তু সেরকমই হয়। তো সেরকম মুখের ত্বকের মধ্যে যদি এতটা কালো ছোপ ছোপ দাগ থাকে, যাদের আছে বিশেষ করে তাদের জন্যই বলছি, এরকম যদি দাগ থাকে আপনি একবার এরকমভাবে ব্যবহার করুন, দেখবেন অনেকটাই উপকার পাবেন। মানে একবার ব্যবহার করলে উপকার পাবে না, আমি বলছি যে একবার এরকমভাবে এই মোক্ষম ওষুধটা বানিয়ে ফেলবেন, দিয়ে বাড়িতে রেখে সেটা 1 সপ্তাহ ধরে ব্যবহার করুন, দেখবেন কতটা রেজাল্ট আসে। ব্যবহার করার পর কিন্তু আমাকে কমেন্ট করে উত্তরটা দেবেন। তো চলুন আমি এবার হাতের মধ্যে অ্যাপ্লাই করি এই জিনিসটা। আমি কিন্তু হাতটা ধুয়েই বসেছি। তবে আপনাদেরকে বলে দিই, যখন মুখের মধ্যে কিংবা হাতের মধ্যে লাগাবেন, আগে হাতটা
পরিষ্কার জলে ভালোভাবে ধুয়ে নেবেন। যদি সম্ভব হয় তবে সাবান দিয়ে ধুয়ে নেবেন। যত স্কিনটা যদি পরিষ্কার থাকে না, তাহলে এই তুলসী পাতার রস বলুন কিংবা মধু আর কিংবা অ্যালোভেরার জেল, তাহলে আপনার স্কিনে কাজ করবে খুবই তাড়াতাড়ি। যদি ময়লা স্কিন হয় তাহলে কিন্তু কাজ করতে একটু দেরি করবে। ময়লা স্কিনের মধ্যে থাকলে হয় কি হয় বলুন তো, স্কিনের ওপরে যদি এরকম ময়লা থাকে তো এগুলো দেওয়ার ফলে সেই ময়লাগুলোই উঠবে শুধু, আর বিশেষ কোনো রকমের কোনো কাজ হবে না স্কিনের মধ্যে। কোনো যদি ময়লা না থাকে, সরাসরি তুলসী পাতার রস, মধু, অ্যালোভেরা জেল সেই সমস্ত কিছু স্কিনে লাগালে খুবই উপকার হবে। অবশ্যই খেয়াল করে মুখটা ধুয়ে এগুলো কিন্তু লাগাবেন। আর এটা লাগানোর পর কিছু সময় কিন্তু হাত দিয়ে এরকম ম্যাসাজ করে নিতে হবে। গালে হোক, যে কোনো জায়গায়, শুধু যে গালে হবে ব্যাপারটা তা নয়, হাতে হতে পারে, পায়ে হতে পারে, বিভিন্ন জায়গায় কিন্তু এই মাছেতি দাগ হয়ে যায়। এই দাগ এমনই, আপনাদের কিন্তু প্রথমেই বলেছি যে এই দাগের শুরুটা কিন্তু প্রথমে একদমই কিন্তু ছোট ছোট, এই যে দেখছেন, এই যে এরকম ঠিক ছোট ছোট আকারে কিন্তু দাগের শুরুটা হয়। তারপর একটুখানি বড় হতে হতে বিশাল বড় আকার নিয়ে নেয়। তারপর কিন্তু ভীষণই খারাপ লাগে। যখন ছোট ছোট হয় আপনাদের হয়তো মনে হচ্ছে ও কিছু একটা বেরিয়েছে, ঠিকঠাক হয়ে যাবে মুখের মধ্যে, কিন্তু যখন বড় হয়ে যায় তখনই একটা চিন্তার ব্যাপার হয়ে যায়। তো আগে থেকেই বিশেষ চিন্তা না করে এরকমভাবে উপকরণটা বানিয়ে ব্যবহার করুন। আমি হাতের মধ্যে কিন্তু লাগিয়ে নিয়েছি, তো কিছু সময় ধরে হাতটাকে ম্যাসাজও করে নিয়েছি। এরপর এটাকে আধা ঘন্টা মতো রেখে দিতে হবে। ঠিক যখনই দেখবেন একটা চিটচিটে ভাব এসছে স্কিনের মধ্যে, একটা চিটচিটে ভাব আসবে, যখন গালে লাগাবেন, আমি সেটাই বলে দিই আপনাদের, যখনই কথা বলতে যাবেন একটা চিটচিটে ভাব আসবে, গালটা একটা শুকনো শুকনো অনুভব হবে, ঠিক তখনই এটা কিন্তু একটা পরিষ্কার জল দিয়ে কিংবা পরিষ্কার কোনো ভেজা রুমাল কিংবা তয়লা দিয়ে মুখটা মুছে ফেলবেন। কিন্তু যখন একটা শুকনো ভাব আসবে, একটু চিটচিটে করবে, যেহেতু মধু দেওয়া রয়েছে তার জন্য একটু চিটচিট করবে, মুখের মধ্যে বোঝা যাবে, এমনিতেই আপনারা অনুভব করতে পারবেন। হাতে লাগালেও সেম কেস, চিটচিট করবে, একটু ফাটা ফাটা ভাব হয়ে আসবে, যেহেতু তুলসী পাতার রস রয়েছে। তো ঠিক সেই সময় কিন্তু এটাকে ধুয়ে ফেলতে হবে। দেখবেন সপ্তাহে 3 থেকে 4 বার ব্যবহার করবেন, 2 থেকে 3 সপ্তাহ ব্যবহার করে দেখুন। যাদের মাছেতি দাগ রয়েছে চিরতরে কিন্তু ওই দাগ বিদায় হবে, আর কখনো কোনোদিনও ফিরে আসবে না। আমি একদম 90% গ্যারেন্টি দিয়ে আপনাদের বলছি। তো আমি তো দেখিয়ে দিলাম, আমার হাতের মধ্যে এটা শুকাতে একটু সময় লাগবে। তার আগেই কিন্তু আপনাদেরকে বলে দিই, আমার এই টিপস যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আরও বিভিন্ন ধরনের টিপস পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি কোনো কিছু টিপস আপনাদের দেখতে ইচ্ছে করে, জানতে ইচ্ছে করে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে সেই টিপসটা কিন্তু শেয়ার করার। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। যদি কারোর মাছেতি থাকে অবশ্যই এটা ব্যবহার করবেন, কিংবা যার আছে তাকে ফোনের মাধ্যমে এটা শেয়ার করবেন। টাটা।